সকালের নাস্তা করার পর যদি আপনার প্রিয়জন আপনাকে বলে চলো আজ রাতের খাবার টয়লেটে খাবো, কি ভাববেন? মজা ভেবে হয়তো হেসেই দেবেন, কিন্তু খেতে গিয়ে দেখলেন যেখানে খাবার প্লেটে নয়, রাখা হয়েছে ছোট টয়লেটের মতো পাত্রে। চেয়ারের বদলে সবাই বসেছেন সিরামিক্স হাইকমোডে। খাবারের মেনু হাতে নিয়ে দেখলেন খাবারের নাম কালোপট্টি, পটির গন্ধ সহ হরেক রকমের খাবার। দেখতে যেমনই হোক স্বাদে নাকি অতুলনীয়। অদ্ভুত শোনালেও লস অ্যাঞ্জেলসে রয়েছে ম্যাজিক রেস্টরুম ক্যাফে নামে এমনই এক রেস্তোরাঁ, যেখানে টয়লেট আকৃতির চেয়ারে বসে খাওয়া হয় টয়লেট আকৃতির প্লেটে। এমনকি যারা রেস্ট করছেন তারাও বসে আছেন টয়লেটের মতো হাইকমোডে। তবে এই বিশেষ পরিবেশনের জন্যই এই রেস্তোরাঁ এত আলোচিত। প্রথম থেকে কৌতূহল, মজার অনুভূতি আর চমক দিয়ে ভরা এই রেস্তোরাঁ, যেখানে একবার গেলে মনে হবে এটা তো আসলেই একটা অন্যরকম অভিজ্ঞতা। রেস্তোরাঁর ওয়েটার ড্যানিয়েলসন জানান, রেস্তোরাঁর মেনুতে রয়েছে মজার খাবারের নাম কালোপট্টি, পটির গন্ধ আর রক্তমাখা। শুনতে অদ্ভুত কালোপট্টি হলো চকলেট আইসক্রিম আর চকলেট ফ্লেক্স দিয়ে তৈরি একটি ডেজার্ট, আর পট্টির গন্ধ হলো বেস পার্কের একটি ডিশ। এটি ধীরে ধীরে রান্না করা শুকরের মাংস, যা নুডলস বা ভাতের সঙ্গে পরিবেশন করা হয়। আর রক্তমাখা 2 নম্বর হলো সাদা ভ্যানিলা আইসক্রিমের ওপর স্ট্রবেরি সিরাপ দিয়ে এমনভাবে সাজানো হয় যা রক্তের মতো দেখায়। এই নামগুলো শুধু থিমের কারণেই দেওয়া হয়নি, খাবারের পরিবেশনেও এমন কিছু বৈচিত্র্য রাখা হয়েছে যা পুরো অভিজ্ঞতাকেই হাস্যরসাক্ত ও মজার করে তোলে। তবে এর নাম এমন হলেও খাবার স্বাদ যেমন দুর্দান্ত, তেমনই পরিবেশনার এই অভিনবত্ব রেস্তোরাঁটিকে নিয়ে গেছে আলোচনা শীর্ষে। তবে সমালোচকও রয়েছে, অনেকে বলেছেন খাবার খাওয়ার সময় এমন থিম মোটেই ভালো নয়। তবে বিতর্ক যাই থাক, এই রেস্তোরাঁ প্রমাণ করেছে নতুনত্ব সবসময় মানুষের আগ্রহ তৈরি করে। খাবার স্বাদ ভালো হলে পরিবেশনার ভিন্নতা মানুষ সহজেই মেনে নেয়। বন্ধুরা, বিশাল আকৃতির সাগরে শুধু জাহাজের ইঞ্জিনের উচ্চতা 5 তলার সমান। বিশ্বের কন্টেইনার জাহাজগুলো যখন দিগন্তে দেখা যায় তখন সেগুলো ক্ষুদ্র বিন্দু মনে হতে পারে, কিন্তু কাছ থেকে এগুলো এত বিশাল আকারের হয় যেন জলে ভাসমান আকাশচুম্বী ভবন। বিশাল আকারের এই জাহাজগুলো কন্টেইনার পরিবহনের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়। 1956 সালে এসএস আইডিয়াল এক্স নামের একটি জাহাজের মাধ্যমে বিশ্ববাসীর কাছে প্রথম কন্টেইনারবাহী জাহাজের পরিচয় ঘটে। জাহাজটিতে মাত্র 58টি কন্টেইনার নেওয়া গেলেও বর্তমানে বড় বড় কন্টেইনারবাহী জাহাজগুলোতে প্রায় 24,000 কন্টেইনার নেওয়া হয়। এই বিশাল জাহাজ নির্মাণ করতে কয়েক মাস সময় লাগে। এতে কয়েকটি ধাপ অন্তর্ভুক্ত থাকে। প্রথমে শিপবিল্ডাররা ইম্পাতের প্লেটগুলি কেটে জাহাজের হল এবং সুপার স্ট্রাকচার তৈরি করে। এরপর ইঞ্জিন, নেভিগেশন সরঞ্জাম এবং অন্যান্য সিস্টেমগুলো ইনস্টল করা হয়। বিশাল বড় বড় জাহাজগুলো চালাতে কি ব্যবহার করা হয়? এই জাহাজগুলো এত বড় যা কল্পনার বাইরে। যেমন বিশ্বের 3য় বৃহত্তম কন্টেইনারবাহী জাহাজ এমএসসি টেসার ব্যবহার করেন ডিজেল ইঞ্জিন, যার দৈর্ঘ্য অন্তত 83 ফুট এবং উচ্চতা 59 ফুট। 5 থেকে 6 তলা বারের সমান ইঞ্জিনটিতে মোট 14টি পিস্টন রয়েছে, যার প্রতিটির ওজন 1500 থেকে 2000 কেজি। বিশাল এই ইঞ্জিনটি 40,080 হর্সপাওয়ার শক্তি উৎপাদন করতে সক্ষম। মূল কাঠামো তৈরি ও ইঞ্জিন বসানোর পর জাহাজগুলোতে যুক্ত করা হয় প্রোপেলার বা পাখা। মূলত এর সাহায্যে বিশাল জাহাজ সাগরের বুক ফেটে সামনে এগিয়ে চলে। বন্ধুরা, এই রেস্টুরেন্ট সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্ট করে জানান, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।